নবী আমার মদিনায় শুয়ে আছেন। খুব সংক্ষিপ্ত জীবন পেয়েছিলেন, 63 বছর 9 ঘন্টা। কিন্তু আমার নবীজির প্রত্যেকটা সেকেন্ডকে তিনি আল্লাহ তাআলা তাকে দিয়ে কাজে লাগাই দিয়েছেন। আমার নবীজির ইন্তেকাল যখন হয়ে যায়, সারা জীবন আমার জন্য কেঁদেছেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। ইনতু আযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, বিদায়ের আগের লগ্নেও আমাকে বলেন নাই, একবারের জন্য আমাকে তিনি তার জেহেন থেকে আমার স্মৃতি মুছে যায় নাই। রাসূল যখন মারা যাবেন, মালাকুল মউত তার দরবারে হাজির হয়ে গেছে। একজন পয়গম্বরকে জান কবজ করার জন্য চলে আসছে মালাকুল মউত। সেই পয়গম্বরের নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান কবজের জন্য চলে আসছে, সে বলছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আনা মালাকুল মউত, জান কবজ করার জন্য আসছি। মারছেন থাপ্পড়, শীত হয়ে পড়ে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ তুমি কারে পাঠাইছো, কার কাছে পাঠাইছো? জান কবজ করবো, কোন উল্টা জান তো আমার কবজ হয়ে গেছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মালাকুল মউত দরজায় হাজির হয়ে গেছে। রাসূল বলছেন, মালাকুল মউত কি বলতে চাও বলো। আল্লাহর পারমিশন পেয়েছি, জান কবজ করতে হবে, আসো আমার জানটা কবজ করে নিয়ে তুমি চলে যাও। মালাকুল মউত চলে আসছি, নবীজির বুকের উপরে হাতটা রেখেছেন। আমার নবীজি হাতটা সরাইয়া দিয়ে বলছেন, মালাকুল মউত রে, হাতের দারুণ ভার আমার কাছে মনে হচ্ছে আসমানটা যেন তুমি আমার বুকে চাপায় দিয়েছো, উহুদ পাহাড় যেন চাপায় দিয়েছো। আবার যখন হাত রাখা হলো, রাসূল চিৎকার মেরে বলছেন, মালাকুল মউত আমার কাছে মনে হচ্ছে গোটা দুনিয়া যেন আমার বুকের উপরে চাপায় দিয়েছো। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট, সব যন্ত্রণা সব কষ্ট আমাকে দিয়ে দিবা, কিন্তু মরার সময় আমার উম্মতের এত কষ্ট হবে আমি তা সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। নবী আমাকে বলেন না, একবারের জন্য বলেন নাই। রাসূল বলেন, সাহাবীরা রে, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3 জায়গার যে কোনো জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। নাম্বার 1 তোমরা আমাকে মিজানে খুঁজবে, নাম্বার 2 তোমরা আমাকে পুলসিরাতে খুঁজবে, নাম্বার 3 তোমরা আমাকে হাউজে কাউসারে খুঁজবে। মিজানে যদি না পাও পুলসিরাত পাবে, পুলসিরাতেও যদি না পাও হাউজে কাউসারে পেয়ে যাবে। ইন্না আতাইনাকাল কাউসার, সেই হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়া, সেই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে তৃপ্তি সহকারে পান করায় দেব। জনমের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। আমার নবীজিকে এই সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না, কে দিয়েছেন সম্মান? আল্লাহ তাআলা দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই রাসূলকে বলা যাবে না। আল্লাহর পথ আমাকে মেনে চলতে হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে। যুবকরা নোংরামের সময় কাটাবা না, মেসেঞ্জারে নক করবা না, ইমোতে নক করবা না, হোয়াটসঅ্যাপে নক করবা না, কোন পরনারীর ইনবক্সে গিয়ে সেখানে সালাম দিবা না। কারো ইনবক্সে, কোন নারীর ইনবক্সে ঢুকে যাওয়া মানে কারো বেডরুমের মধ্যে ঢুকে যাওয়া, জেনার পথে ঢুকে যাওয়া, এই সমস্ত কাজগুলো করা যাবে না। নোংরামির পথ গ্রহণ করা যাবে না। যদি তোমার বিয়ের প্রয়োজন হয়ে যায়, পরিবারকে জানিয়ে দিবা, পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়ে প্রস্তাব দিবা, বিয়ে শাদী করে নিবা। আকাম কুকাম করবা তো শয়তান তোমার জন্য পথ খোলা রাখবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। আজকের সমাজে খারাপ কাজ করা সহজ না ভালো কাজ করা সহজ? বলেন বলেন বলেন। খারাপ কাজটা করা সহজ। যুবকরা, মোবাইল যখন তুমি ইউজ করবে, মোবাইলের স্ক্রিনে যখন তোমার চোখটা থাকবে, সেই সময় ভাববে তোমার চোখ আছে তোমার স্ক্রিনের দিকে, আর তোমার দিকে চোখ আছে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? সব কিছু কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। নোংরামি করা যাবে না, জিনার কাছে যাওয়া যাবে না। এরপরে বিবাহ পূর্ব কোনো সম্পর্ক করা যাবে না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় হলো নোংরামি। কি হয়? নোংরামি। আবার কিছু কিছু লোক আছে নতুন বিয়ে শাদী করে বউটা মানুষকে দেখাতে খুব পছন্দ করে, এরকম কিছু আছে না বলেন? মানে বিয়ে করেও জেনা করে, বিয়ে করে কি করে? জেনার পরিবেশ তৈরি করে ফেলে। নতুন বউ হুন্ডাই তোলে, সিরাজগঞ্জবাসীকে না দেখালে হয়? সুন্দরী বউ, বোঝেন না? বউটা তো দেখাতে হবে। হুন্ডাই তোলে, সে কোন হুন্ডা জানেন? সে হুন্ডা আবার এমন হুন্ডা, হুন্ডার যে মানে ড্রাইভিং সিট যেটা, সেই সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিট হলো দোতলা। ভণ্ডামিগুলো বাদ দিতে হবে। এই সমস্ত মাজারে নারী পুরুষ একাকার হয়ে যায়। ওরা বলে মেয়েদের নাভির নিচের সম্পত্তি খাস সম্পত্তি। কত বড় জঘন্য কথা এগুলো! পিটাইয়া সোজা করা দরকার বেয়াদবদের।
সতর্ক থাকতে হবে এগুলো। এরা ইমান ছিনতাইকারী। এরা ছিনতাইকারী। কি ছিনতাইকারী? ইমান ছিনতাইকারী। আর সাবধান থাকতে হবে। আমি 2018 সালে জেলখানায় ঢুকলাম। তো জেলখানায় ঢোকা মাত্রই দুই বুড়ো চাচা, এক বুড়ো চাচা আমার দেখে দারুণ খুশি। সালাম দিলাম, চাচা আপনি হাসেন কেন? বাবা কাছে পাই না, আপনি আসছেন খুব খুশি হয়েছি। জেলখানায় গেলে আমি খুশি হয়েছি। তো কেন আপনি খুশি হলেন কেন? দূর থেকে ওয়াজ শুনে, কাছে যেতেই পারি না, এত কাছে আসছেন, এখন মজা করে ওয়াজ শুনুন, এটা হচ্ছে ওনার চিন্তা। আরেক মুরব্বী দেখি এরকম 80 ঊর্ধ্ব বয়স, ঠোঁট কালো, মোষটা লাল হয়ে গেছে, কিসের যেন ফ্লেভার নাই, বুঝেন নাই? তো বললাম চাচা আপনি এই জায়গায় কেন? বাবা এই সরকারের কোনো হুঁশ নাই। কেন? এরা গাছের বিরুদ্ধে নামছে, যে গাছটা বেহেশতের গাছ। বললাম বেহেশতের গাছটা কি? কে বাবা বুঝবে না, গাজা। গাজা। কত যে বিচিত্র দুনিয়ার বিচিত্র মানুষ, এই দুনিয়াতে বিচিত্র মানুষ। গাজা নাকি বেহেশতের গাছ। সকল নেশা হারাম করেছেন কে? আল্লাহ। আস্তেও সকল নেশা হারাম করেছেন কে? সকল নেশা হারাম, এতে কোনো সন্দেহ নাই। অনেকে মাহফিল এসে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? উনি জায়েজের চেষ্টায় আছে। কোন নেশাই জায়েজ নাই, সব নেশা হারাম। বাবার দরবারে চাবো না। কার দরবারে চাবো আমরা? আল্লাহর দরবারে। মানিকগঞ্জে গেছে এক মাহফিলে, বললো হুজুর আপনি যে গ্রামে আসছেন এই গ্রামে 350 পীর। বললাম 350 পীর মানে? এত পীর থাকতে আমার দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। তাহলে কি পীর? নামাজি পীর না বেনামাজি পীর? বেনামাজি পীর হয় না ভণ্ড হয়? বেনামাজি পীর হয় না ভণ্ড হয়? আমার বন্ধুগণ, ওই সমস্ত সঙ্গগুলো ধরা যাবে না। শিরকির কাছে যাওয়া যাবে না, বিদআতের কাছে যাওয়া যাবে না, কোন কবরে গিয়ে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ পাক সবাইকে নবীর কবর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাকে অসংখ্যবার দেখিয়েছেন নবীর কবর, নবীর মাকবারা আমি কতবার জিয়ারত করেছি আমার মনে নাই। আমি আমার নবীর কবরের সামনে গিয়ে যতবার আমি গিয়েছি, একটা বার আমার চোখের সামনে ধরা পড়ে নাই। কেউ ফুল নিয়ে গেছে, চোখে দেখি নাই। কেউ দোয়া করতেছে, নবীর কাছে চাচ্ছে, আমার কোনো সুযোগও নাই। যদি কোনো কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো বরাদ্দ হতো আমার নবীর কবরে। কোন ছবি যদি হ্যাঙ্গিং করা জায়েজ হতো, কোন মূর্তি বানানো যদি জায়েজই হতো, গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মূর্তি নির্মাণ হতো আমার নবীর মূর্তি। ঠিক কিনা? মূর্তির পক্ষে ইসলাম নাই, ছবি ঝোলানোর পক্ষে ইসলাম নাই, কবরে কোন ফুল দেওয়ার পক্ষে ইসলাম। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে না জুতা পায়ে? খালি পায়ে না জুতা পায়ে? কোন হাদিসে আসছে? কোন হাদিসে আসছে এগুলো? এগুলোকে আমাদের সোজা করার সময় এখন আসছে। আমরা 52 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে সম্মান করি। আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। কিন্তু তাদেরকে স্মরণ করতে গিয়ে শিরকের প্রথা নিয়ে আমরা স্মরণ করব, এমন স্মরণের পক্ষে আমরা কথা বলবো না। হকের পক্ষে কথা বলবো, কল্লা দিয়ে দেব, আল্লাহ ছাড়তে পারবো না। যে কথার ভিতরে যে কাজের মধ্যে শিরক আছে, সেই কাজের মধ্যে আমরা সোজা কথা। কথাগুলো রেকর্ড হচ্ছে, চলে যাচ্ছে, যাক চলে। সবার বাতিলদের দুর্গে যাওয়া আঘাত হানার দরকার আছে না নাই? ওরা আমাদেরকে এতদিন বলেছে সাম্প্রদায়িক, বলেছে জঙ্গিবাদী, বলেছে সন্ত্রাসী, বলেছে কট্টরপন্থী, বলেছে রাজাকার, বলেছে মানবতা বিরোধী অপরাধী। অনেক গালিগালাজ দিয়েছো, তোমার গালি দিয়ে পাত্তা পেলে না, পাওয়ার জায়গা তোমরা পাও না। ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিলে, ইসলামকে নিষিদ্ধ করেছো যেদিন 7 দিনও যায় নাই, তোমরা নিষিদ্ধ হয়ে গেছো। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আসতে বলবো না, ইসলাম কার? ইসলাম ছিল, আছে, থাকবে। আমি আপনি থাকবো, আমি আপনি চলে যাব। ইসলাম ছিল, আছে, থাকবে। আমার বন্ধুগণ, তাহলে এখানে যারা আসছি
সবার কাছে আমার করজোড়ে মিনতি, একটা ওয়াদা কি করা যায় নাকি মাহফিলে এসে? হুজুর আসছি যখন মাহফিলে, নসিবে যখন জুড়েছিল মাহফিলে আসা, আজকের থেকে মৃত্যুর দিন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না। সিদ্ধান্ত কি নেওয়া যায় নাকি? এমন সিদ্ধান্ত যদি নিতে পারি মাহফিল কবুল হয়ে যাবে, বড় একটা উপকার হয়ে যাবে, মাহফিলের আমাদের আশা ধন্য হয়ে যাবে। কারণ আল্লাহ পাক খুব রাগ করে ফেলেন নামাজটা না পড়লে পরে। আবার বান্দা যখন ওযুটা বানায় আল্লাহ এত খুশি হয়ে যান, বান্দা ওযু করার সঙ্গে সঙ্গে সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায় বলেন, বান্দারে আমার কাছে কি চাস বল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেন, হামিদানি আবদি। আর রহমানির রহিম আল্লাহ জবাব দেন, আফনা আলাইয়া আবদি। বান্দা বলে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়লাদ্দালিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন, বান্দারে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে তুই যা চাইলি সমস্ত চাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আল্লাহু আকবার। বান্দা যখন রুকুতে দাঁড়ায়, রুকুতে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে, যখন তাসবিহ জপা শুরু করে দেয়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা দেখো কেমন করে বান্দা আমাকে সিজদা দিচ্ছে। এই বান্দার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তার জন্য জান্নাতের বাজেট পাস করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে নামাজকে সবাই পড়তে চান না ভাই? সবাই কি নামাজ পড়তে চান? কয় ওয়াক্ত নামাজ বলেন? কারা কারা পড়বেন? মাহফিলকে আমরা সফল করতে চাই, একটু হাত উঁচু করে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। হুজুর মাহফিলে না আসলে তো এই ওয়াদা করা লাগতো না। এই ওয়াদাটা রক্ষা করলে পরে আল্লাহর উপকার না বান্দার উপকার? বান্দা নামাজ না পড়লে আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর কোনো যায় আসে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নাম্বার 3, কয়টা অন্তরায় বলেছি? 10টা। আমি যারা আমাকে আলোচনা ফলো করেন, আমি পয়েন্টের বাইরে যাই না। আমি একটা বিষয়কে সামনে রেখে কথা বলি। যারা আমাকে শোনেন, জানেন, একটু আমরা শেষ পর্যন্ত শুনবো আজকে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নাম্বার 3 হলো, যেখান থেকে আমি তেলাওয়াত করেছি সে আয়াতের সঙ্গে মিলে যাচ্ছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 14 আয়াতে, সূরা নিসার 14 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু يدخله نارا خالدا فيها وله عذاب مهين। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা। আল্লাহকেও মানে না, রাসূলকেও মানে না, আল্লাহর আইনকে মানে না, নবীজির বিধানকে মানে না, এমন লোক বুঝি বাংলার জমিনে একটাও খুঁজে পাওয়া যাবে না। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দারে এমন চরিত্র যদি তোর হয়ে থাকে আমি তোকে স্থায়ী জাহান্নাম দেব। কি জাহান্নাম বলে? স্থায়ী জাহান্নাম, মানে তার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, মারাত্মক অপরাধ এটা, মারাত্মক অপরাধ এটা। এই অপরাধেরই কোনো ক্ষমা হবে না। আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার মতো এরকম কিছু কালপিট আমার দেশেও আছে। আমার বন্ধুগণ রাসূলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, বাজে কথা বলেছে, এমন কিছু কুলাঙ্গান আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এটাও জানায় দিতে চাই, ওদেরকেও অবশ্যই আইনের আওতায় আনা হোক। কি ঠিক কিনা বলেন? আনার দরকার আছে কিনা বলেন? সুযোগ এসেছে, এগুলোকে আমরা অবশ্যই কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল, শর্ট করে বলছি, একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনুন। নাম্বার 1 হলো মুনাফিকি।
নাম্বার 2 হলো নামাজ আলস্যতা, নাম্বার 3 হলো রসুলের আল্লাহর চরম অবাধ্যতা, নাম্বার 4 হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিকের মতো অপরাধ আল্লাহ কখনো মাফ করবেন না। শনিবারে বাস কাটা যাবে না, আছে নাকি? সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির মধ্যে যারা বিয়ে হবে সারা জীবন তার চোখে পানি ফুরাবে না, আছে কিনা? এগুলো কয় না, একটু বলে। ট্রাকের পেছনে ছেঁড়া জুতা ঝুলে রাখছে। বহুদিন আগে এক ট্রাকের ড্রাইভারকে ডাক দিয়ে বললাম, ভাই রে, এই ট্রাকের পিছনে ছেঁড়া জুতা রাখার কি দরকার? হুজুর বুঝবেন না, বদনজর। বদনজর কি নজর? বদনজর থেকে বাঁচার জন্য ছেঁড়া জুতা ঝুলায় রাখছে। কথার শিরিক হয়, চিন্তার শিরিক হয়, কাজের শিরিক হয়, বিশ্বাসগত শিরিক হয়ে যায়। সমস্ত শিরকের কাছে যাওয়া যাবে না। দল করতে হবে কার দল? মানুষের তৈরি করা দল করলে কি হয়ে যাবে? শিরিক। বলেন কি হবে? বলেন কি হবে? শিরিক হয়ে যাবে। ইসলাম ছাড়া আরো দল দুনিয়াতে আছে না নাই? বলেন। আমেরিকার পুঁজিবাদ, রাশিয়ার কমিউনিজম, সমাজতন্ত্র, সোশিয়ালিজম। আমার বন্ধুগণ, দুনিয়াতে ইসলামিজমের বিপরীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। এই সমস্ত মতবাদগুলো মানুষ বানাইছে মানুষের সুখের জন্য, মানুষ বানাইছে মানুষের নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য, মানুষ বানিয়েছে মানুষের নিজের সুবিধার জন্য, কিন্তু ইসলাম দিয়েছেন বান্দার সুবিধার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মতবাদের পিছনে আপনি ভুল খুঁজে পাবেন। আমেরিকাতে একটা আইন পাস হয়েছিল, যে সূরার যে আয়াত থেকে আমি আলোচনা করছি তার 2 নম্বর আয়াত আগে আয়াত আল্লাহ তাআলা মিরাস নিয়ে আলোচনা করেছেন, মিরাসের সম্পত্তি অংশ বন্টন নিয়ে কথা বলেছেন। আমেরিকাতে তারা নতুন করে আইন পাস করলো, বাবার 4টা ছেলে যদি হয়, বড় ছেলেটার সম্পত্তি বেশি পাবে, আর পরের 2টা ছেলে 3টে ছেলে তার চাইতে সম্পত্তি কম পাবে, কারণ বড় ভাইয়ের অবদানটা বেশি হয়। এই আইন পাস করার 10 বছরের মাথায় দেখা গেল কোন পরিবারের বড় ভাই নাই, সব বড় ভাই খুন হয়ে গেছে। কি হয়ে গেছে? খুন হয়ে গেছে। এটা মানুষের তৈরি করা আইন। এখানে কোনদিন স্থায়ী সমাধান হবে না। আমার দেশের সংবিধানের সংশোধনী আছে না? শুধু সংশোধনই হচ্ছে, কিন্তু সংশোধন হতেইছে, জাতির কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা যে সংবিধান দিয়েছেন তার কি কোনো সংশোধন দরকার আছে? সংকোচন দরকার আছে? তারপরে সংযোজন দরকার আছে? তাহলে সংযোজনও লাগবে না, সংকোচন লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু রেডি করার সংবিধান কোরআন শুধু পার্লামেন্টে পৌঁছে দিতে হবে মুসলমান। এটা যদি চাই, যখনই চাই তখনই বলে এই যে এই কি বলে জঙ্গি, মৌলবাদী, রক্ষণশীল। দেখেন না ভাষাগুলো কি মনে হয় কি যেন হয়ে যাচ্ছে একটা, কিচ্ছু না। জুতা পেটা করা দরকার বেয়াদবদের। ওরা নিজেরাও মানতে চায় না, কাউকে মানতে দেয় না। ওরাই তাগুত। ওরা কি বলেন? আমরা তাগুতের বিরুদ্ধে অবস্থান নেব। জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহর দল ছাড়া অন্য কোন দল করা কি বলেন? শিরক। বলেন কি বলেন? বলেন। আল্লাহর দল ইসলাম ছাড়া অন্য কোন দল করা কি কিসের কাজ বলেন? শিরকের কাজ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ সব গুনাহ মাফ করবেন। তোমার গুনাহ আসমান ছেয়ে গেছে, কোনো প্রবলেম নাই। তোমার গুনাহ আনানাস সামা বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তুশরিক বি শাইআন, আমার কাছে শিরিক মুক্ত হয়ে আসো। সব গুনাহ তোমার খাতা থেকে আমি সাফ করে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। দল করে যেতে হবে কার ভাই? আসতে বলবেন না, কার দল করে যেতে হবে? এই সেমিনার আমরা কার আইন চাবো? আসতে বলবেন না, কার আইন চাবো? আরো জোরে কার আইন? আরো জোরে কার আইন? আরো জোরে কার আইন? আমার বন্ধুগণ, নাম্বার 5, ওই সমস্ত বান্দার জন্য ইবাদতের বড় অন্তরায় হয়ে যাবে যারা সামনে পেছনে যারা পরনিন্দা করে। এমন লোক মনে হয় সিরাজগঞ্জে নাই। 4 দোকানের নাম দিয়েছি আমি। 4 দোকানগুলো আছে না কিছু? 4 দোকান গিবত খানা। ওটা কি খানা বলেন তো? গিবত খানা।
চার দোকান মানে হচ্ছে গিবত খানা, শুধু গিবত আর গিবত। চৌরাস্তার মোড়ে ত্রিমোহনীর মোড়ে একটা চার স্টল নিয়ে বসে থাকে, চা খায় আর জানো কি হয়েছে জানো, এই যে কি হয়েছে জানো, এই কি হয়েছে জানো, এটাই হলো সামনে আর পিছনে কি করা, পরনিন্দা করা। এই পরনিন্দা যারা করবে তাদের জন্য রহমত না ধ্বংস? একটা সূরা আছে, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলেন, নামাজ তো পড়ি, অর্থ অনেকে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সূরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দাহ التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة। এর মধ্যে এই সূরার মধ্যে দাদা শব্দ আছে না নাই? ছোট্ট একটা মেয়ে একদিন আমাকে বলে, হুজুর এই সূরার মধ্যে দাদা আছে, নানা নামে সূরা নাই। ও শুধু দাদা খুঁজে পাইছে, কিন্তু এই সূরার মধ্যে এত ভয়ঙ্কর কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইল নামক দোজখের মধ্যে তাকে ঢুকায় দিবেন, যারা সামনে পিছনে যারা পরনিন্দা করে। আমার শাহিন ভাই নাই, সেই জায়গায় একজন লোক যদি আরেকটা লোকের সামনে যদি শাহিন ভাই ব্যাপারে কোনো কথা বলে যা তার জন্য কষ্ট হবে, এই লোকের জন্য জাহান্নাম, এই লোকের জন্য কি বলে জাহান্নাম। এই গীবতগুলো করা যাবে না। তবে হ্যাঁ, হয়তো বলবেন হুজুর যারা আকাম কুকাম করবে তাদের ব্যাপারে যদি কথা না বলি, তাহলে তো আকাম কুকাম যে তারা করছে এটা যাদের সামনে স্পষ্ট হচ্ছে না। কিছু কিছু প্রবলেম হলো জাতীয় প্রবলেম, যারা জাতীয় অপরাধ করবে তাদের অপরাধগুলো প্রকাশ করার দায়িত্ব আছে না নাই? বলে আছে না নাই? আচ্ছা, এই প্রকাশ্য গুনাহ যারা করবে, প্রকাশ্য অপরাধ যারা করবে, তাদের কথাগুলো সবার সামনে স্পষ্ট করে দেওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এই ব্যাপারে আজকে আর কথা বলার সময় পাচ্ছি না, শুধু এতটুকু বলবো, আমরা ইবাদত কবুলের জন্য এই মুখে কোন পরনিন্দা, গীবত, বহতান, মিথ্যা কথা বলা যাবে না। মুখটাকে পরিষ্কার করবো আমরা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, যদি কথা বলতে চাও সুন্দর সুন্দর কথা বলো, বেফাঁস কোনো কথা বলো না, বাজে কোনো কথা বলো না। এই দুনিয়াতে একজন ব্যক্তির রেকর্ড, যার জীবনে কোনোদিন কৌতুক করে মিথ্যা কথা বের হয় নাই, তার মুখ থেকে জীবনে একটাও মিথ্যা বের হয় নাই। তিনি অন্য কেউ নন, তিনি আমার কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে রাসূল জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কৌশল করে কথা বলেন নাই, কৌশল করে টেকনিক করে মিথ্যা কথা বলেন নাই। আমরা তার উম্মত, আমরা খেলতে হাসতে হাসতে আমরা মিথ্যা কথা বলে ফেলি না, কখনো করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা এবং মন্দ কাজের আদেশ করা। এই সমস্ত কাজগুলো মুনাফিকদের কাজ। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা 'আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মন্দ কাজকে তোমরা প্রমোট করো না। বিগত 16 বছর আমার দেশে দেখেছি অধিকাংশ ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের যে সভাপতি, সে থাকে আবার যাত্রা কমিটির সভাপতি, ঠিক কি না? ডাবল স্ট্যান্ডার্ড। সে আল্লাহকে খুশি রাখছে, শয়তান আবার বেজার হওয়ার কি দরকার? দুই দিকেই থেকেছে না। ইমানদার দুই দিকে থাকবে না, ইমানদার থাকবে কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আল্লাহর দিকে। নাম্বার 7 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের ইবাদত কবুল হবে না। জেনা করা কি? বলেন। সুদ খাওয়া কি? এলাকায় মনে হয় সুদ নাই, এখানে লিখে দিচ্ছে একজন, ওদের সুদ সম্পর্কে বলবেন। এটা না দেখলেও তো বলতাম, আপনাকে দেখে বলতে হবে। আমার এখন তো আর সুযোগই নাই, আরো আগে তো নয় একটু চিন্তা ভাবনা করতাম। কি চিন্তা করিনি, আগেও চিন্তা করিনি। যারা আমাকে ফুল শুনেছেন, এই পাবনাতে, সিরাজগঞ্জই তো বৃহত্তর পাবনা, আমি আলোচনা করছিলাম, হঠাৎ করে দই বাজার একদম বাম দিক থেকে ফায়ার শুরু হয়ে গেল, গোলাগুলি শুরু হয়ে গেল, চরম ভাবে মারামারি শুরু হলো। আমাকে হত্যার পরিকল্পনা ছিল সেদিন। একজন চাকু নিয়ে, ছুরি নিয়ে আমাকে অ্যাটাকও করেছে। তাফসীর মাহফিলের
একদম মূল স্টেজে, সামনে প্রায় 20 থেকে 25 হাজার মানুষ। 2014 সালের ঘটনা। শেষ পর্যন্ত তারা সেখানে গিয়ে মাইক আগুন ধরায় দিল, মঞ্চ আগুন ধরায় দিল, মানুষকে ছত্রভঙ্গ করে দিল। শত শত পুলিশ সেখানে গিয়ে হিজড়ার ভূমিকা পালন করল। এরপরে 3 দিন পর শুনি যে ওই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। কি কথা কি বুঝতেছেন? আকাম করলো কারা আর মামলা খেলো কারা? এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, শয়তানের কোনো পদাঙ্ক অনুসরণ করা যাবে না। শয়তানের একটা ফাঁদ হচ্ছে সুদ। সুদ তো সিরাজগঞ্জে নাই। আচ্ছা, সুদ থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সুদ থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? সুদ থেকে বাঁচতে হবে। এনিওয়ে, আপনি ব্যক্তিগতভাবে হলেও আপনাকে চেষ্টা করতে হবে। সুদের ধারে পাশে যাওয়া যাবে না। আসতে যাওয়া যাবে না। যদি আপনি সুদ খান, দোয়া কবুল করবেন না কে? আল্লাহ। ইবাদত কবুল হবে না কার দরবারে? আল্লাহর দরবারে। সুদের ধারে পাশে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। আরেক জায়গায় বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ শয়তান তো বারবার সে খারাপ কাজের দিকে অর্ডার দেয়। ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানকে মানলেই জাহান্নামে যেতে হবে। শয়তান আমাকে আপনাকে নিয়ে জাহান্নামে যেতে চায়, কিন্তু আমার নবীর টার্গেট হলো আমার উম্মতকে নিয়ে আমি কোথায় চলে যাব? আসতে না, কোথায় চলে যাব? আমার নবীর মায়া দয়া আমার প্রতি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবী শুয়ে আছেন কোন মাটিতে? বলেন বলেন, কোন মাটিতে? যেতে কি মন চায় রে ভাই? যেতে কি মন চায়? কোন তলা বলেন তো? দোতলা। মানে হচ্ছে R15 কি লেটেস্ট ভার্সন না কি ভার্সন আল্লাহ জানে। আচ্ছা, হোন্ডার পিছন তলায়, পিছনে দোতলায় তুললো, স্বামী নিচতলায় চড়ে হোন্ডা চালাচ্ছে। এখন যদি কেউ দেখা মিস করে, এই জন্য যেদিক দিয়ে হাওয়া বের হয়, ধোঁয়া বের হয়, এটা কি বলে? স্যালেঞ্জার। ওটাকে আউট করে যেন শব্দটা বিকট হয়। এই বিকট শব্দ যখন কারো কানে যায়, তখন তো ওদিকে তাকাবে, তাকান যেন মিস না হয়। স্যালেঞ্জার আউট কইরা একেবারে ক্লোজার দিয়া গোটা সিরাজগঞ্জ বাসীকে দেখায় দিল, দেখো আমার বউটা দেখতে কেমন। আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? দেখায় দিয়া সন্ধ্যার দিকে একদম ক্লোজারে চলে গেল। সিরাজগঞ্জের যমুনার তীরে গিয়ে সূর্য হেলে হেলে যাচ্ছে, এমন কিরণ দৃশ্যে গধূলি বেলায় 16 Pro Max আইফোন দিয়ে একখান ছবি তুলে, একদম অর্ধলগ্ন ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে আর্টিকেল লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। এরকম আকাম্মা, এরকম বদমাইশ কিছু পরিবার আছে না নাই বলুন? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি শয়তানের পদঙ্ক নয়? এগুলো কাজ করা যাবে না। প্রত্যেক বাড়িতে পর্দা নিশ্চিত করতে হবে। প্রত্যেক বাড়িতে কি নিশ্চিত করতে হবে? পর্দা নিশ্চিত করতে হবে। বউ কখনো আপনি ছাড়া কারো কাছে নিরাপদ না, এমনকি মামা শ্বশুরের বাড়িতেও না। আসতে কর, জোরে কোন ঠিক কিনা? নিজের বউ নিজের কাছে একমাত্র নিরাপদ, কোথাও নিরাপদ না। আমার নবীজি কোন সময় ম্যাক্সিমাম টাইমে উহুদে গেছেন, আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। জীবনে হজ করেছেন কয়বার? হজের সফরও তার একবার হয়েছে। হজের সফরও তিনি একা করেন নাই, বউকে সাথে নিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে হজের সফরে একা যাওয়া সুন্নাত না বউকে সাথে নিয়ে যাওয়া সুন্নাত? যার বউ নাই, গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া সুন্নাত। দেখেন চুপ করে আছে, কিছু করে না। হ্যাঁ, যাওয়াই যাবে না। হ্যাঁ, হজই কবুল হবে। দেখেন কত সুন্দর একটা শর্ত উনি বুঝেছেন। আলহামদুলিল্লাহ। ইসলামের এই শরীয়ত গুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন তো? আছে। পর্দার পরিবেশ নিশ্চিত করতে হবে প্রত্যেক বাড়িতে। পর্দা করা কি? আসতে বলেন, পর্দা করা কি ফরজ। কোন ক্রমেই বাড়িতে কোন অশ্লীল কোন সিনেমা নাটক দেখার পরিবেশ তৈরি করে দেওয়া যাবে না।
ইন্ডিয়ান সমস্ত সিরিয়ালকে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? ব্যক্তিগতভাবে নিষিদ্ধ, সামাজিকভাবে নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে বন্ধ করা দরকার। অ্যাটম বোম পৃথিবীবাসীর জন্য যত বড় হুমকি, তার চাইতে বড় হুমকি হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। এগুলো সবচেয়ে বড় হুমকি। এগুলো ঈমান ধ্বংস করার জন্য এগুলো সবচেয়ে বড় অ্যাটম বোম। আল্লাহ তাআলা যুবকদেরকে এই সমস্ত অপসংস্কৃতির করার গ্রাস থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। শয়তান এগুলোকে ভর করে বিভিন্ন আকাম কুকাম গুলো ছড়ায় দেয়, মেয়েদেরকে অশ্লীলতা ছড়ায় দেয়। মেয়েরা দেখেন আজকে পুরুষরা তারা সুন্নাহকে মেনে চলবে, নবীজির সুন্নাহ মেনে চলবে, মাথার চুলগুলো স্বাভাবিক রাখবে, বড় রাখতে পারলে ভালো, অথবা মিডিয়াম করে রাখতে পারলে ভালো, কোনো সমস্যা নেই। রাসূল অনুমতি দিয়েছেন ছোট করে রাখা যায়। কিন্তু আমার নবীজির চুল ছিল ছোট না বড়? আজ থেকে ছোট না বড়? শুধু বড় না, বেশ বড়, বেশ বড়, একদম গলা পর্যন্ত, ঘাড় পর্যন্ত চলে আসতো। কিন্তু এই সুন্নাহটা চলে গেছে হলো ওই বেদাতীদের কাছে, ওই যেগুলো বদমাইশ গুলো, ওদের কাছে চলে গেছে। কিন্তু এটা কিন্তু পিওর সুন্নাহ, রাসূল চুল বড় রেখেছেন। এটা না রেখে করে কি যুবকরা এখন মাথার চুলটা রাখে কেমনে দেখেন, এই দিকে যে চুলগুলো আছে এই চুলগুলো একদম ছোট করে চামড়া বের করে ফেলে, এইদিকে চামড়া বের করা, এইদিকে চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ, ঠিক আছে না? আচ্ছা, যখন বলো হয় এই ছেলে তুমি এই স্টাইলটা পাইলা কোথায়, হুজুর বুঝবেন না এগুলো, আপনারা তো বোঝেন না কেন? কে দেখেন না বিশ্বকাপ খেলা হয়ে গেল, এটা মেসি, ওটা কি হয়েছে? মেসি। আরেকজনকে বললাম তোমার এটা কি? এটা নেই না। তুমি কে? কুত্তা। আছে না নাই? আছে না নাই? এই হলো মাথার চুল। শার্ট প্যান্টের কোনো সাইজ বাইজ নাই। নতুন প্যান্ট কিনে আনে সিরাজগঞ্জ নিউ মার্কেট থেকে, নতুন প্যান্ট, হাঁটু ফাটা, আছে না নাই? হাঁটুটা কি ফাটা? ফাটা হাঁটু নিয়ে নামাজ হবে? যে পোশাকে নামাজ হয় না সে পোশাক কি হালাল না হারাম? হারাম। হাঁটু ফাটা পোশাক, হাঁটু ফাটা প্যান্ট, সেই প্যান্ট নিয়ে একদিন নামাজে দাঁড়াইছে এক যুবক। আমি মসজিদে ঢুকছি, ঢুকে আমি সুন্নত পড়বো, দেখি যে যুবকটা এরকম শার্ট আর প্যান্ট পরে নামাজ পড়তেছে। এখন তো প্যান্ট এত নিচে পড়ে, নাভির উপরে হলো প্যান্ট পরার নিয়ম, পাজামা পরার নিয়ম নাভির উপরে, কারণ নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। এটা 24 ঘন্টা এটাকে সতর ঢাকতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো প্যান্ট এমন ভাবে এখন কাটিংটাই এমন যে নাভির উপরে পরার কোনো কায়দাই নাই, নাভির এত নিচে পড়ে সীমান্ত বর্ণা, বোঝেন নাই? নামাজে দাঁড়াচ্ছে, তো রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকু, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বের হয়ে গেছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে প্যান্ট পরলে তোমার আন্ডার প্যান্ট দেখা যায়, তাহলে তোমার ওই প্যান্ট পরার দরকার। এগুলো পরা যাবে না, এগুলো সব শয়তানের পদাঙ্ক, এগুলো সব শয়তানের পথ। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নাম্বার 8, আল্লাহর ইবাদতে বান্দার জন্য সবচেয়ে বড় অন্তরায় যতগুলো, এর মধ্যে একটা অন্যতম অন্তরায় হলো দোয়া কবুলের ক্ষেত্রে, সেটা হচ্ছে রিয়া, ডিসপ্লে, লোক দেখানো। কাউকে দেখানোর জন্য আপনি যা কাজ করবেন, এই জাতীয় কাজ যদি কেউ করে, তার কোন ইবাদত কবুল হবে না। কার দরবারে? আল্লাহর দরবারে। সূরা মাউনের মধ্যে এই কথা আসছে, একটু বলি বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো যারা ইবাদত করে, নির্বাচন যখন চলে আসে, ঘাড়ে একখান যায় নামাজ নিয়া একদিনের আসর নামাজ 7 জায়গায় 7 বার পড়ে, ভোট পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য। এই সমস্ত লোকের ইবাদত কবুল করবেন না কে? আল্লাহ তাআলা। নাম্বার 9 হলো যারা কুফরি করবে। কাফের কোন সম্প্রদায়ের নাম নয়, অনেক মুসলিম নামধারী কাফের কিন্তু আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা
উলাইকা হুম ওয়াকুদুন নার। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 10। আল্লাহ বলছেন যারা কুফরি করবে তাদের কোনো কিছু আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না, কোনো কিছু কবুল করবেন না কে? কুফরির জন্য কবুল হবে না। নাম্বার 10 হলো যারা আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করবে, যারা ওয়াদা ভঙ্গ করবে, অবজ্ঞার সাথে ভঙ্গ করবে আল্লাহর সাথে অঙ্গীকার গুলোকে, আল্লাহ তাদের কোনো কিছু কবুল করবেন না। আল্লাহ বলছেন ওয়ামিনহুম মান আযাদাল্লাহু লাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত বান্দাগুলো ওয়াদা আমার সঙ্গে করে ওয়াদা যারা ভঙ্গ করবে, আমার বন্ধুগণ রূহের জগতে আমরা বলেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, হ্যাঁ তো আমি, আল্লাহ বলেছেন আমাকে আমি কি তোমার রব নই? সেদিন আমরা বলেছি না না হ্যাঁ। কি বলেছি? হ্যাঁ বলেছি, হ্যাঁ তুমি আমাদের রব। এই যে আমরা ওয়াদা করে আসলাম, এই যে আমরা স্বীকৃতি দিয়ে আসলাম, সেই স্বীকৃতির বাস্তবায়ন যদি দুনিয়াতে কোনো বান্দা না ঘটায়, তার কোন ইবাদত কবুল করবেন না তিনি আমার কে? আল্লাহ তাআলা 10টি পথ থেকে 10টি অপছন্দনীয় কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।